মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব ইংরেজি বাক্য দেখে কিভাবে টেন্স চেনা যায় সেটার একটি কৌশল সম্পর্কে। তো এই পাশে তোমরা দেখো অনেকগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সগুলোকেই তোমাদের আইডেন্টিফাই করতে হবে। সো এটা আইডেন্টিফাই করার আগে, মানে এই সেন্টেন্সগুলোকে চেনার আগে তোমাদের এই ছকটা দেখতে হবে। তো এখানে একটা ছক আমি দিয়েছি, যে দেখো টেন্সের যে তিনটা ক্যাটাগরি রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অ্যান্ড এই সমস্ত তিনটা টেন্সের যে আবার চারটি করে ভাগ রয়েছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সো এখানে ফিউচারের ঘরটা খুবই সহজ। দ্যাট মিনস ফিউচারে দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই শ্যাল এবং উইল রয়েছে। শ্যাল এবং উইল কমন একটা ভার্ব। ওকে, তো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? শ্যাল, উইল পাচ্ছি। তো যে বাক্যে আমরা শ্যাল বা উইল দেখতে পাবো সেটা নিঃসন্দেহে ফিউচার টেন্সে থাকবে, এবং ফিউচারের সেটা কোন টেন্সে রয়েছে সেটা আমরা একটু পরে আলোচনা করছি বাকি ক্যাটাগরির ক্ষেত্রে। তো প্রথমে চলে আসি আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা যেটা দেখতে পাবো, সাবজেক্টের পরেই ভার্বের ফার্স্ট রূপ অথবা ভার্বের সাথে এস বা ইএস থাকবে। অ্যাফারমেটিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কি হবে? সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট রূপ থাকবে বা বেস ফর্ম থাকবে অথবা প্রেজেন্ট ফর্ম থাকবে, এবং তারপরেও এটা দেখতে পারি যে ওগুলো না থাকলে ভার্বের সঙ্গে এস বা ইএস রয়েছে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি, যে সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর, মানে সাবজেক্ট অনুসারে অ্যাম, ইজ, আর থাকবে, দেন তারপরে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, এই জিনিসটা মনে রাখতে হবে। নেক্সট পারফেক্ট। পারফেক্টের ক্ষেত্রে মানে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ পাবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম পাবো। এবার পারফেক্ট মানেই হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, এটাও মনে রাখতে হবে। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ পাবো, তারপরে একটা বিন পাবো, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি পাবো। এ গেল প্রেজেন্ট এর 4টা ক্যাটাগরি। আশা করি প্রেজেন্টের যে 4টা ক্যাটাগরি সেটা বুঝতে পারছো কোনটাতে কোন রূপ থাকবে। ইনডিফিনিটে ভার্বের ফার্স্ট রূপ অথবা ভার্বের সাথে এস বা ইএস। কন্টিনিউয়াসে সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। পারফেক্টে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এইবার পাস্টের ক্ষেত্রে দেখো, প্রেজেন্টে তো পেয়েছিলাম ভার্বের ফার্স্ট রূপ, পাস্টে পাবো ভার্বের সেকেন্ড রূপ, যেটাকে আমরা ভার্বের পাস্ট রূপ বলে থাকি, V2, যেটা মানে ভার্বের সেকেন্ড রূপ আমরা দেখতে পাবো। দেন কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ওয়াজ, ওয়ার পাবো, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। তারপরে পারফেক্টের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে হ্যাড পাবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম। আর পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এই গেল পাস্টের 4টা ভাগ। ইনডিফিনিটে ভার্বের সেকেন্ড ফর্ম, কন্টিনিউয়াসে হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। পারফেক্টে হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড, তারপরে বিন, তারপরেই হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। এবার ফিউচারের ক্ষেত্রে আসি। ফিউচারে হচ্ছে যে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল সাবজেক্ট অনুসারে, দেন তারপরে ভার্বের ফার্স্ট রূপ বা বেস ফর্ম। কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, তারপরে বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল হবে, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের সময় সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এই হলো ফিউচারের 4টা টেন্স। খুবই সহজ। শ্যাল, উইল হচ্ছে কমন একটা দুটো শব্দ। সো সেটা পরেই আমরা যদি ভার্বের ফার্স্ট রূপ পাই সেটা ইনডিফিনিট, সেটার পরে যদি বি থাকে এবং ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস, আর সেই শ্যাল উইলের পরে যদি আবার হ্যাভ থাকে তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে পারফেক্ট। শ্যাল উইলের পরে যদি হ্যাভ থাকে তারপর আবার বিন থাকে, তারপরেও যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এখানে কিছু মজার জিনিস দেখে নাও। সিম্পল, দ্যাট মিনস ইনডেফিনিট গুলোর ক্ষেত্রে ভার্বের ফার্স্ট রূপ হচ্ছে প্রেজেন্টে, সেকেন্ড রূপ হচ্ছে পাস্টে, ফিউচারে শ্যাল উইলের পরে ফার্স্ট রূপ, এভাবে মনে রাখতে পারো। কন্টিনিউয়াস মানে আইএনজি, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা, সেটা মানে হচ্ছে কি যে ভার্বের সঙ্গে তো আইএনজি থাকবেই, তার আগে অ্যাম, ইজ, আর থাকবে। আর পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কি যে ভার্বের সঙ্গে তো আইএনজি থাকবে, তার আগে ওয়াজ, ওয়ার থাকবে।
ক্লিয়ার? এই দুটো দেখে নাও, মানে প্রেজেন্টে am is are তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, পাস্টে was were তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, ফিউচারে shall be will be তারপরে ভার্বের সাথে আইএনজি। তিনটা ঘরে তিন রকম হেল্পিং ভার্ব আমরা পেলাম। পারফেক্টের ক্ষেত্রেও দেখো, প্রেজেন্টে হ্যাভ হ্যাজ তারপরে ভার্বের থার্ড ফর্ম, পাস্টে হবে সেই হ্যাভ হ্যাজটা হ্যাডে পরিণত হয়, ফিউচারের ক্ষেত্রে কি হবে, শ্যাল উইলে পরে হ্যাভ বসবে তারপরে ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? এবার দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তারপরে ভার্বের সাথে আইএনজি, পাস্টের ক্ষেত্রে হ্যাড বিন তারপরে ভার্বের সাথে আইএনজি, ফিউচারের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন তারপরে ভার্বের সাথে আইএনজি। আশা করি আর কোনো সমস্যা হবে না, সমস্ত অ্যাঙ্গেল থেকে আমি এই জিনিসটা বোঝালাম। এখন তোমাদের কাজ হচ্ছে এটাকে ভালোভাবে মাইন্ডে সেট আপ করে নেওয়া। এইবার চলে আসো এই সেন্টেন্সগুলোকে দেখে নিই আমরা কোনটা কোন টেন্সে রয়েছে। দেখো, সাবজেক্টের পরে আমরা অ্যাম পেয়েছি, অ্যাম সাধারণত কোন টেন্সে পাই, আমরা প্রেজেন্টে পাই, আর ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে কি কন্টিনিউয়াস। তাহলে যেই বাক্যের মধ্যে আমরা ভার্বের সঙ্গে আইএনজি পাবো এবং তার আগে am is are পাবো, তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো, সাবজেক্টের পরে যদি আমরা হ্যাভ পাই তারপরে ভার্বের থার্ড ফর্ম পাই, তার মানে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সাবজেক্টের পরে উইল, উইল মানে হচ্ছে ফিউচার, তারপরে বি, তারপরে ভার্বের সাথে আইএনজি, বি ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নেক্সট, সোনালি ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। দেখো, এখানে ওয়াজ হচ্ছে, ওয়াজের পরে ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, ওয়াজ মানে পাস্ট টেন্স আর আইএনজি মানে হচ্ছে কন্টিনিউয়াস, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? নেক্সট, দ্য টিচার হ্যাড বিন টিচিং ইংলিশ ফর এ মান্থ। সো সাবজেক্টের পরে হ্যাড পেয়েছি, বিন পেয়েছি, ভার্বের সঙ্গে আইএনজি পেয়েছি, তাহলে এই রকম রূপ আমরা কোন টেন্সে পেয়েছি, দেখো এখানে আছে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি মিললো, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট, দ্য বার্ড ফ্লিউ অ্যাওয়ে। দেখো এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে এটা, ভার্ব যদি না খুঁজে পাও তাহলে কিন্তু অসুবিধা হবে। সো এটা ভার্বের কত নম্বর ফর্ম রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম, দ্যাট মিনস এটা পাস্ট ফর্ম। সো পাস্ট ফর্ম কোন টেন্সে থাকে, দেখো এখানে আছে B2, তাহলে সিম্পল পাস্ট টেন্স, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। নেক্সট, উই শ্যাল পেয়েছি প্রথমেই, তাহলে শ্যাল কোন টেন্স, ফিউচার টেন্স। ভার্বের ফার্স্ট রূপ কোন টেন্স, ইনডেফিনিট, দেখো এখানে আছে। ওকে, নেক্সট, দ্য বয় রিডস দ্য গীতা এভরিডে। সো এখানে ভার্ব হচ্ছে রিডস, দেখো ভার্বের সাথে এস থাকে কোন টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন। দেখো হ্যাড পেয়েছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম পেয়েছি, তাহলে হ্যাড ভার্বের থার্ড ফর্ম কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স। নেক্সট রয়েছে রূপালী উইল হ্যাভ পারচেসড আ ফোন। দেখো উইল পেয়েছি, উইল মানে জানি ফিউচার টেন্স, হ্যাভ আছে ভার্বের থার্ড ফর্ম আছে মানে পারফেক্ট টেন্স, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স এটা। ক্লিয়ার? ওকে, নেক্সট, দ্য ডগ উইল হ্যাভ বিন বার্কিং ফর 2 or 3 hours। দেখো এখানে উইল পেয়েছি, তার মানে ফিউচার টেন্স, হ্যাভ পেয়েছি, বিন পেয়েছি, হ্যাভ বিন মানে হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস চলে আসবে, দেখো আইএনজি আছে, তাহলে উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা। অ্যান্ড লাস্ট যেটা রয়েছে, আই টেক আ গ্লাস অফ মিল্ক ডেলি। দেখো এখানে টেক এই ভার্বটা কোন রূপ, ভার্বের ফার্স্ট রূপ, ভার্বের ফার্স্ট রূপ কোন টেন্সে পাই, কোনো হেল্পিং ভার্ব ছাড়াই আমরা পাই, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো এই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আশা করি এই এক্সাম্পলগুলো যে আমি দেখালাম কোনটা কোন টেন্স তোমরা বুঝতে পেরেছো, এবং এখানে যে আমি ছকটা দিয়েছি সেটা দেখেও তোমরা মনে রাখতে পারো যে কোন টেন্সের রূপ কিরকম। আশা করি খুব সহজেই এইভাবে প্র্যাকটিস করলে তোমরা টেন্স আইডেন্টিফাই করতে পারবে। সো যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এরপরে এর থেকে আরও সহজ করে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে।